রোশনা আদনান সায়ান আপনি লিখেছেন, আমার এক ভাইয়ের সাথে আমি কসম করেছিলাম তাদের বাড়ি আর যাব না। প্রায় ৩ বছর পর তারা এসে অনেক জোরাজুরি করার পর আমি যেতে বাধ্য হই। কসম ভঙ্গ হয়, আমার কোনো ক্ষতি হবে কিনা, এখন কি করণীয়? বোন রোশনা, আপনি এটার কারণে আহ, এটার কারণে আপনাকে কোনো আপনার কোনো গুনাহ হবে না এবং কোনো ক্ষতি হবে না। তবে যেহেতু আপনি আপনার কসম ভঙ্গ করেছেন, সেজন্য আপনাকে কাফারা দিতে হবে, কাফারা। আর কসমের কাফারা হলো আপনি 10জন মিসকিনকে খাদ্য দিবেন, অথবা আপনি 3টি রোজা রাখবেন। তাওহিদুল ইসলাম আপনি লিখেছেন, আমাদের মসজিদ ফান্ডের টাকা সুদে খাটিয়ে তারপর সেই টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা হয়েছে। এই মসজিদে কি নামাজ পড়া যাবে? আপনার মসজিদ ফান্ডের টাকা দিয়ে যদি সুদের টাকা লাগানো হয়, তাহলে সেক্ষেত্রে এটা অন্যায় কাজ করা হয়েছে এবং হারাম কাজ করা হয়েছে। এই টাকা দিয়ে যদি নির্মিত হয় মসজিদ, তাহলে সেটা অন্যায় হবে। আর যদি এই টাকা দিয়ে মসজিদের ইমামের বেতন, মুক্তাদিদের বেতন ইত্যাদি দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রেও আপনি এই মসজিদ অ্যাভয়েড করে অন্য কোনো মসজিদে যাওয়ার চেষ্টা করবেন। কারণ হারাম বক্ষণকারী ব্যক্তির পিছনে নামাজ আদায় করা জেনে শুনে সেটা অনুচিত কাজ হবে। সেই জায়গা থেকে আপনি অন্য জায়গায় গিয়ে নামাজ আদায় করবেন। যদি এখানে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে আপনার, কারণ কারোর পাপের উপর ঝাড়ার পরে বর্তাবে না, আপনার নামাজ আপনি পড়ছেন, সেটা হয়ে যাবে। বাট আমাদের তবিয়ত বা আমাদের প্রকৃতিও সায় দেয় না এই জন্য জায়গায় নামাজ পড়তে। আবার আহ, এই যে মনের ভিতরে আপনার এক ধরনের হেজিটেশন থাকে, এটা নিয়ে নামাজ পড়বেন, আপনি নামাজে মনোযোগের ঘাটতি থাকবে। এর বাইরে হারাম যারা ভক্ষণ করছে, হারাম কে হালাল মনে করছে এবং এটা দিয়ে মসজিদ তৈরি করছে, এর ফলে আপনার ইবাদত বন্দেগীতে আপনার যে আধ্যাত্মিক ঘাটতি, স্পিরিচুয়াল ঘাটতি, সেটিও দেখা দিবে। তো এইসব কারণে আপনার কাগজে কলমে আপনার নামাজ হয়ে যাবে, আল্লাহর কাছে দায় থাকবে না, দায়মুক্ত হয়ে যাবেন। তারপর আপনি অন্য মসজিদে নামাজ পড়তে পারলে ভালো হয়, যদি এরকম কোনো মসজিদ কর্তৃপক্ষ করে থাকেন। এমন হোসেন আপনি লিখেছেন, আমি জেনারেল ধারার শিক্ষার্থী, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে পরামর্শ কামনা করছি। জেনারেল ধারার শিক্ষার্থী হলে ওলামা ইকরামের তত্ত্বাবধানে থেকে দিন শেখার চেষ্টা করবেন। ডক্টর আব্দুল্লাহ জাহির রহমানের বইগুলো, ওরশাদ আহমদের বইগুলো পড়ার চেষ্টা করবেন। আর অনেক ওলামা ইকরাম আছে, তাদের বইগুলো থেকে আপনি দিনই শিক্ষা অর্জন করতে পারেন। মাহফুজ আহমদ লিখেছেন, ঈদ সম্প্রতি শিক্ষা দেয়, অথচ আমাদের দেশে ঈদের ছুটিতে সবাই গ্রামের বাড়িতে গিয়ে জমি জমা নিয়ে মিটিং করেন। এতে পরস্পরের মনোমালিন্য তৈরি হয়, ঝগড়া বিবাদ করে সবাই ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে। বিষয়টাকে কিভাবে দেখেন? আহ, ঈদের যে সম্প্রীতি শিক্ষা রয়েছে, এখানে আমাদের আহ, দেশে অনেকে বাড়িতে গিয়ে জমি জমা নিয়ে মিটিং করেন, নিজের মধ্যে সলা পরামর্শ করেন, ঘরোয়া মিটিং করেন। তো এইটার ভালো মন্দ দুই দিকই আছে। ভালো দিক হলো যে বছরে অন্য কোনো সময় যাওয়া হয় না মানুষের সচরাচর, যাদের অন্য সময় যাওয়া হয় না, এই উসিলে তাদের বিবাদমান বা ঝুলন্ত জিনিসগুলোকে মিটমাট করার উদ্যোগ প্রশংসনীয়। আবার মন্দ দিকটা হলো যেটি বললেন আপনি, যে ঈদ সম্প্রীতি শিক্ষা দেয়, অথচ সেখানে আমরা যে মনোমালিন্য তৈরি হতে পারে এমন কাজ করি। তো এক্ষেত্রে যেটা করা যেতে পারে তা হলো যে মনোমালিন্য যেন তৈরি না হয়, যে আমরা ঈদের সফরে আসছি, আনন্দের ঘন মুহূর্ত মধ্যে আছি, আমরা আলোচনা করি, কিন্তু মনোমালিন্য বা ঝগড়া বিবাদ পর্যন্ত না নেওয়ার চেষ্টা করি, সবাই ধৈর্য ধারণ করার চেষ্টা করি। এই বিষয়ে কাউন্সিলিং ইত্যাদি করে তারপর শুরু করা যেতে পারে। তারপরও যদি বিষয়টা দফারফা করা যায়, বিষয়টা সুরাহা করা যায়, সেটা অবশ্যই প্রশংসনীয় হবে। বন্ধু বান্ধবরা মিলে সস্ত্রীক আড্ডা দিতে পারবে কিনা? স্ত্রীরা যদি হিজাব পরে বসে তাহলে জায়েজ হবে কিনা? আজকাল এটার প্রচলন শুরু হয়েছে, অনেকে একে শরীয়ত সম্মত মনে করে। দয়া করে কোরআন সুন্নাহর আলোকে আপনার মতামত জানাবেন। বন্ধু বান্ধবরা মিলে স্ত্রীকে সাথে নিয়ে আড্ডা দেন, স্ত্রী হিজাব পরে আসেন, এটা বেহায়াপনা এবং পর্দা খেলাফ কাজ। এটা পর্দার সাথে সঙ্গতিপূর্ণ কোনো কাজ নয়। কারণ আপনার স্ত্রী পরপুরুষের সামনে আসবেন, বসবেন, কথা বলবেন। এই যে কথা বলবেন, এই কথাটা নিশ্চয়ই একটু কোমল, একটু সুন্দরভাবে অন্যের সাথে কথা বলার চেষ্টা করবেন। এটাই পর্দার খেলাফ। আল্লাহ কোরআন কারীমে কিন্তু পরিষ্কারভাবে মেয়েদের কথা প্রসঙ্গে বলে দিয়েছেন যে তারা ফাহলা তাখদানা বিল কওল, তারা কিন্তু কথাকে কোমল করে বলবে না পরপুরুষের যদি কথা বলতে হয়। তো এটা একটা বিষয়, এর খেলাফ হয়। আবার দ্বিতীয়ত হলো যে যতই হিজাব পরে আসুক না কেন, পরপুরুষের সামনে বা অনেকগুলো পুরুষের সামনে যদি নারী থাকে, তখন তার শরীরের বিভিন্ন অংশ সেগুলো নানাভাবে হয় ফুটে ওঠে। আর না হলে এভাবে যে মিশ্রণ, এটির ফলে আপনার নানাবিধ ফিতনার দুয়ার উন্মুক্ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে, এমনকি নামাজেও যদি মহিলারা আসতেন, তারা আলাদা দাঁড়াতেন, পুরুষদের সাথে মিশ্রিতভাবে দাঁড়াতেন না, এবং পুরুষদের সাথে মিশ্রিত হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের মধ্যে বসতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে সাহাবীদের সাথে যদি বসা না যায়, তাহলে বন্ধুদের সাথে বসার চিন্তা কোত্থেকে করা যেতে পারে? এটা যদি কেউ ইসলাম বা শরীয়ত সম্মত মনে করে, সে তার ধারণার ভুল। শ্রাবণী মাহমুদ মিম আপনি লিখেছেন, ইনকামের কোনো পথ না থাকলে ব্যাংকের প্রফিট দিয়ে কোরবানি করা যাবে কিনা? শুধু ব্যাংকের যে সুদ, এটা দিয়ে কোরবানি করার কোনো অবস্থাতেই জায়েজ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকুল্লু তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র পবিত্র ছাড়া কোনো কিছু তিনি পছন্দ করেন না বা গ্রহণ করেন না। মোহাম্মদ ইয়াহিয়া আহমদ কিবরিয়া আপনি লিখেছেন, মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয়স্বজনকে দেখানো যায় যাবে কিনা? ভিডিও করে দেখালেন সেটি জায়েজ আছে, এটা লাইভ লাইভ দেখানোর মতো, সেটা জায়েজ আছে। তবে ছবি তোলা থেকে যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত, কারণ এটা কল্যাণের কোনো দিক নেই। অনেক সময় মানুষের মৃত্যুর পর বিকৃতি ঘটে ইত্যাদি ইত্যাদি, আর এগুলো স্থায়ীভাবে থেকে যায়, নানা রকম ঝামেলার পথ উন্মুক্ত করে। ছবি তোলা যারা জায়েজ বলেন, তারাও প্রয়োজন ছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া ছবি তোলাকে অনুচিত এবং অন্যতম কাজ মনে করেন। রাফি রহমান খান লিখেছেন, আমি ফিনল্যান্ডের কোকোলা শহরে বসবাস করছি। আমাদের এখানে শীতকালে জোহরের নামাজ থেকে মাগরিবের নামাজের সময় মাত্র
1-2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। আবার গ্রীষ্মকালীন মাগরিব থেকে ফজরের ওয়াক্ত 2-3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে নামাজ আদায় করা অনেক সময় খুব কষ্টকর হয়ে পড়ে। বিশেষ করে যদি কেউ কাজে থাকে বা রাতে ঘুমিয়ে থাকে, এই সমস্যার কোনো সমাধান কি? আমরা কি পার্শ্ববর্তী দেশে নামাজের সময় অনুসরণ করতে পারবো? উম না, পার্শ্ববর্তী দেশের অনুসরণ না করে বরং কোন দেশে যদি সূর্য ওঠে, সূর্য ডুবে এবং সেটা অল্প পরিমাণে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার ওই দেশের সময় অনুযায়ী আপনাকে নামাজ পড়তে হবে। ২ ঘন্টা শুধু রাতে পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে সন্ধ্যার পরে যতটুকু সময় এশার ওয়াক্ত হওয়ার কথা, ঠিক ততটুকু পরেই, কারণ এটা প্রকৃতির অবস্থা পরিবর্তনের উপর নির্ভর করে আপনার নামাজের ওয়াক্ত হয়ে থাকে আমরা জানি। অতএব সূর্য ডুবার পর মাগরিব তার কিছুক্ষণ পরেই এশার ওয়াক্ত হয়ে যাবে, যেহেতু ২ ঘন্টা সারা রাত থাকে, অতএব কিছুক্ষণ পরেই এশার নামাজ পড়বেন। অর্থাৎ এই টাইমটা মেইনটেইন করবেন, সেটা আমাদের কর্তব্যের অংশ। পার্শ্ববর্তী দেশের টাইমিং অনুসরণ করে নামাজ পড়বেন না। তালুকদার এমডি মিঠু আপনি লিখেছেন, ওমরা করার পর চুল কাটার আগেই ভুলে এহরাম খুলে ফেললে করণীয় কি? এহরাম খুলে ফেলেছেন, তাদের সমস্যা নেই। কিন্তু এহরাম খুলে যদি সেলাই করা পোশাক পরেন এবং সেটা পরে থাকেন অনেক সময় ধরে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দম দিতে হবে। সালেহ আহমদ লিখেছেন, অতি সম্প্রতি রাজধানীর খিলখ্যাতি বনরূপা এলাকায় স্বামীর সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক নারী। সে নারী সাবেক প্রেমিক দল বদল নিয়ে ধর্ষণ করে সে নারীকে। স্বয়ং রাজধানী শহরে এই ধরনের ঘটনা ঘটেছে, অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে, আরো কয়েকবার দেশের বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটেছে। আমরা দিন দিন হতাশ হয়ে যাচ্ছি এসব ঘটনার কারণে। এসবের কারণ প্রতিকার কি? আমরা সবাই জানি যে এগুলোর অন্যতম প্রধান কারণ হলো বিচারহীনতা। যদি দৃষ্টান্তমূলক বিচার যদি নিয়মিত হয়, তাহলে সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটার কথা না। বিশেষ করে দিনই যে আপনার চেতনা, সেটা সমাজের সর্বত্র, সেটা থেকে সমাজকে মুক্ত করার একটা অপচেষ্টা অব্যাহতভাবে আমরা চলছে দেখছি। তো যার ফলশ্রুতিতে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। গভীরভাবে যদি আমরা লক্ষ্য করি, তো দেখব যে দিনই চেতনা সমাজের প্রত্যেকটা স্তর থেকে হারিয়ে যাচ্ছে। অতএব সেটি বাড়াতে হবে এবং আপনার বিচারহীনতার কালচার, এটি আমাদের ভাঙতে হবে। মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন, সফর শুরু করার সময় নামাজের ওয়াক্ত হওয়ার পরেও নামাজ আদায় না করে কিছু দূর এগিয়ে কসর আদায় করা যাবে কিনা? নামাজ সংক্ষিপ্ত করার জন্য অনেকে এটা করেন। এটা করতে পারেন আপনি আপনার বাসা বাড়ি থেকে নিজের এলাকার সীমানা পার হওয়ার পর কসর প্রযোজ্য হবে, বিধায় আপনি নামাজ পড়ে পড়লেন, সেটা আপনার জন্য জায়েজ। শরীয়তে সুযোগ রেখেছে, অতএব এটা কেন করবেন না? কিন্তু নামাজের সময় বিলম্ব করে আপনি সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা অবশ্যই ভুল হবে। নামাজ আউয়াল ওয়াক্তে পড়া সাধারণ অবস্থাতে মুস্তাহাব, উত্তম কাজ। সেই উত্তম কাজ আপনি শুধুমাত্র ছাড় নেওয়ার জন্য যদি তরক করেন, তো সেটা অবশ্যই ভুল হবে। আর সেরকম কিছু না থাকলে এটা নাজায়েজ নয়। লাভলি বেগম আপনি লিখেছেন, আমার ছেলের নাম রেখেছি আল রব্বি, এতে কোনো সমস্যা আছে কিনা? আল রব্বি তো আসলে কোনো নাম হতে পারে না। রব্বি মানে আমার রব, আমার পালনকর্তা। যদিও রব শব্দের আরো বিভিন্ন অর্থ আছে, সে অর্থে আপনার এটি শিরক হয় না বা শিরকপূর্ণ অর্থ সেখানে থাকে না। তারপরও বিশেষ করে আল রব্বির অর্থ দাঁড়াবে হলো রব্বির বংশধর বা এরকম কিছু। তো এটা আসলে অর্থবহ কোনো নাম নয়। রহমতুল্লাহ লিখেছেন, বিয়ের সময় ওয়েডিং ফটোগ্রাফি করা সম্পর্কে শরীয়তের বিধান কি? পাত্রপাত্রী তাদের পরিবারের সদস্য বন্ধু-বান্ধবদের বিভিন্ন আঙ্গিকের ছবি ও ভিডিও ধারণের জন্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়। এটাই এখনকার ট্রেন্ড। কোরআন সুন্নাহর আলোকে বিষয়টা খোলাসা করবেন। প্রথমত এগুলোতে নারী পুরুষের মিশ্রণ থাকে এবং হালাল হারাম বাছ বিচার থাকে না, পর্দার বাছ বিচার থাকে না, এবং এই সমস্ত ভিডিওতে মিউজিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, সেগুলোর কারণে এই কাজ করা জায়েজ নয়, গুনাহের কাজ। যদি আপনি হারাম হালাল মেনটেন করে শুধু ছেলেদের ছবি তুলবেন, মেয়েদের ছবি মেয়েরা তুলবে এবং সেখানে প্রকার সোশ্যাল মিডিয়াতে প্রচার হবে না, সেখানে মিউজিক থাকবে না, এরকম বহু যদি পয়সা জায়েজ হতে পারে, সাধারণত সেরকম হয় না। সেজন্য এটা মৌলিকভাবে আমরা জায়েজ বলি। জিয়াউল ইসলাম লিখেছেন, ঘুমানোর পর যদি কারো আত্মবিশ্বাস থাকে যে তার বায়ু বের হয়নি, তাহলে নতুন উজু করা আবশ্যক কিনা? বায়ু বের হোক বা না হোক, ঘুমাইলে আমাদের উজু করতে হবে। কারণ বিষয়টি আপনার শুধুমাত্র বায়ু বের হওয়াকে কেন্দ্র করেই যে হয় তা নয়। হাদিসে যেহেতু ঘুমানোকে উজু ভঙ্গের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, বিধায়টি উজু ভঙ্গের কারণ হিসেবেই ধর্তব্য হবে। যদিও এখানে বায়ু বের হওয়ার সম্ভাবনার থাকার কারণে এই বিধানটা হয়েছে বলে ফোকা একরাম উল্লেখ করেছেন, কিন্তু এর বাইরে এটা সাধারণভাবে হাদিস নিষিদ্ধ হওয়ার কারণে কেউ ঘুমাইলে এবং যদি ঘুমটা যেরকম ঘুম হলে অজুভঙ্গ হবে সে পর্যায়ের ঘুম হয়, তাহলে সেটি অবশ্যই অজুভঙ্গের কারণ হবে। আলিফ মন্ডল আপনি লিখেছেন, কোনো আইটি প্রতিষ্ঠানের হয়ে যদি কেউ স্টুডেন্ট ভর্তি করানোর জন্য কাজ করে এবং সেখানে যদি কিছু অনিশ্চিত বিষয় এবং কিঞ্চিত মিথ্যা থাকে, তাহলে কি সেই কাজের টাকা হালাল হবে? আইটি প্রতিষ্ঠানের হয়ে যদি আপনি স্টুডেন্ট ভর্তি করানোর জন্য কাজ করেন এবং সেখানে প্রতারণা যদি থাকে, মিথ্যা যদি থাকে, তাহলে সেই টাকা তো আপনার জন্য হালাল হবে না, সেখানে কাজ করা যায় হবে না, কারণ অন্যায়ের সহযোগিতা হবে দিন শেষে। আর রাগিব হোসেন প্রান্ত আপনি লিখেছেন, আমি রাতে ঘুমানোর আগে 3 কুল আয়াতুল কুরসি পড়ি, পরবর্তীতে পুনরায় ওয়াশরুমে গিয়ে ফিরে আবার ঘুমানোর সময় কি পুনরায় পড়তে হবে? রাতে ঘুমানোর আগে যদি আপনি 3 কুল পড়েন, আয়াতুল কুরসি ইত্যাদি পড়েন, তাহলে এরপরে শোয়ার পর আপনি ওয়াশরুমে গেলে আর পুনরায় এটা পড়তে হবে না। নাইমনুর লিখেছেন, আমি সৌদি আরবের মক্কাতে থাকি, এখানে বিকাশের বা নগদের ব্যবসা করতে চাচ্ছি। আমি এখান থেকে রিয়াল নিব আর বাংলাদেশ থেকে বিকাশে দিয়ে দিব, এরকম কি ব্যবসা করা যাবে? পরে রিয়ালের কিছু ব্যাংকে আর কিছু হুন্ডিতে পাঠাবো। যেহেতু এখানে আপনার উপার্জিত টাকা হুন্ডির মাধ্যমে আপনার চোরাচালানি এবং ঘুষখোরদের, অবৈধ উপার্জনকারীদের সহযোগিতায় যাবে, সেজন্য এই
জিনিসটা আপনার জন্য জায়েজ হবে না। মোহাম্মদ সাইফুল্লাহ আপনি লিখেছেন, বাথরুমে থাকা অবস্থায় কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা কি অপছন্দনীয়? বাথরুমে যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বেরিয়ে আসতে হবে। এখনকার যে সভ্যতা, বিশেষ করে পশ্চিমা সভ্যতা, সেখানে বাথরুমে পত্রিকা পড়া, বিভিন্ন কাজ করা, বই পড়া ইত্যাদির কালচার রয়েছে, যেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো পছন্দনীয় কাজ নয়, এবং এটা আপনার সাধারণভাবে চিন্তা করলেও এটা কোনো উন্নত রুচির কথা নয়। এই জন্য দ্রুত সম্ভব সাথে সে বাথরুমের কাজ শেষ করে আমরা বেরিয়ে আসবো। তবে সেখানে বসে মনোনিবেশ চিন্তা ভাবনা করলে সেটি গুনাহ হবে না। চিন্তা ভাবনার জন্য যেন এটাকে আলাদা ফিক্স করে নেওয়া না হয়, প্ল্যান মাফিক যেন না হয়। এমনি তালহা ইসলাম আপনি লিখেছেন, কিভাবে পরিবারের মানুষদের ভালোবাসা অর্জন করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে মানুষের ভালোবাসা কিভাবে অর্জন করতে হবে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের কাছে যা আছে সেটার প্রতি লালায়িত না থাকলে মানুষের ভালোবাসা অর্জন করা সম্ভব। নয়ন হোসেন আপনি লিখেছেন, আমি কিছুদিন যাবৎ মৃত্যু নিয়ে ভয় পাই, মনের মধ্যে কুচিন্তা আসে, এ নিয়ে আমি খুব সমস্যায় আছি, মুক্তির উপায় কি? মৃত্যু নিয়ে ভীতি, এটা কোনো কোনো ক্ষেত্রে রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে, সেহের ইত্যাদির কারণে হয়ে থাকে। অথবা আপনি ভালো কোনো রাখির শরণাপন্ন হতে পারেন, সেই সাথে কোনো সাইকিয়াট্রিস্টেরও শরণাপন্ন হতে পারেন। অতিরিক্ত বা মাত্রাতিরিক্ত যদি মৃত্যুভীতি থাকে তাহলে সেক্ষেত্রে এই পথে আপনি যেতে পারেন। আর মাঝে মধ্যে মৃত্যুর কথা স্মরণ হয়তো মন্দ করে কিছু নয়। মাসুদ রেজা লিখেছেন, সুদখোর বা ঘুষখোর এর থেকে কি মসজিদের উন্নয়নের জন্য কোনো অনুদান বা টাকা নেওয়া যাবে? মসজিদ বা দিনী কাজ করার ক্ষেত্রে হালাল টাকা নেওয়া উচিত, হারাম টাকা দিনী কাজে নেওয়া উচিত নয়। জেনে শুনে হারাম টাকা নেওয়া উচিত নয়, কারণ হালাল হারাম দুরকম উপার্জন থাকলে নেওয়া যেতে পারে। যেহেতু তার হারাম দুরকম উপার্জন আছে, সে কোনটা দিয়েছে নির্দিষ্ট করে আমি জানি না, কিন্তু একজন শুধু হারাম উপার্জনই আছে, সেটা আল্লাহর ঘরে ব্যবহার করা অনুচিত কাজ। বাইজিদ মোহাম্মদ সুহিন আপনি লিখেছেন, আমি কাজের সুবাদে মদিনা শরীফের পাশেই থাকি, আমি প্রায় সেখানে একটি বিষয় লক্ষ্য করি, অনেক হাজি ইমামের আগে নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। এ বিষয়ে যদি একটু বলতেন। ইমামের আগে দাঁড়িয়ে নামাজ আদায় করেন বলতে আমি ঠিক বুঝতে পারি না যে ইমামের আগে শুরু করেন। ইমামের আগে যদি শুরু করেন জামাতের নামাজ, তাহলে তো তার সে ইক্তেদা সহিহ হবে না, সে নামাজ তার সঠিক হবে না। আর আপনি এখানে সম্ভবত যেটি বোঝাতে চাইছেন যে ইমাম যে বরাবর দাঁড়ায় তার সামনে দাঁড়ায়, তো এরকম যদি হয় তাহলে তার নামাজ হবে না, ইমামের বরাবর যদি সামনে দাঁড়ায়। এমনি মোতালেব আপনি লিখেছেন, আমার আব্বা ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া করবেন। আমরা অবশ্যই দোয়া করি ভাই মোতালেব, আল্লাহ তাআলা আপনার বাবার প্রতি রহম করুন, তাকে জান্নাতুল মেহমান হিসেবে কবুল করুন। এমনি সালমান মাহমুদ আপনি লিখেছেন, অনেক পুরুষ স্টেনলেস স্টিল, লোহা বা এরূপ অন্য ধাতুর তৈরি আংটি ব্যবহার করে থাকে যা রূপার নয়, এ ধরনের আংটি ব্যবহার বিধান কি? একজন মুসলিম পুরুষ তিনি রূপার আংটি ব্যবহার করতে পারেন, লোহা বা আপনার পিতল এই সমস্ত আংটি ব্যবহার করা হাদিসে নিষেধ রয়েছে। লোহা এটা জাহান্নামীদেরকে পরানো হবে, কোনো মুসলমান সেটাকে তার অলঙ্কার হিসেবে ব্যবহার করবে না, এবং আরো নানা কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির হাতেগুলো দেখে তাকে নিষেধ করেছেন এগুলো পড়তে, এই জন্য রূপার আংটি পুরুষ পড়তে পারেন। এমডি আতিকুর রহমান আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি, নামাজ মসজিদে আদায় করে থাকি, মসজিদের ইমাম অনেক মুরব্বী হওয়ায় ঠিকমতো বসতে পারেন না, হেরান দিয়ে পা সামনে দিয়ে বসেন, সেক্ষেত্রে আমাদের নামাজ তার পিছনে প্রাসই হবে কিনা দয়া করে জানলে উপকৃত হব। নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম মাজুর ব্যক্তিকে ইমাম বানানো অনুচিত। স্বপ্নের পৃথিবী PJL এই আইডি থেকে আপনি লিখেছেন, বাবার পরিচয় নেই এমন মেয়ে বিয়ে করে সংসার করছি, এই কারণে অনেকে কটু কথা বলছে, পিতৃ পরিচয়হীন মেয়েকে বিয়ে করা সম্পর্কে ইসলামে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? নিষেধাজ্ঞা তো নাই, বরং এরকম কোনো মেয়ে গৃহীত বা তিনি আপনার দুর্বল বা নানা কারণে বিয়ে হচ্ছে না, এরকম মানুষকে বিয়ে করার কারণে আপনি এলাকা আরো সব পাবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো মেয়ের বাবা খুঁজে পাওয়া যাচ্ছে না বা বাবার সন্ধান পাওয়া যায় না, এটার কারণে যে মেয়ে দোষী হবে কোনো প্রকার, তাকে বিয়ে করা যাবে না, এরকম কোনো বিষয় নেই। বিধায় যারা এই সম্পর্কে কটু কথা বলছেন তারা ভুলের মধ্যে আছেন, তারা অন্যায় কাজ করছেন, তাদের বরং আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত। মোস্তাফিজুর রহমান ফাহিম লিখেছেন, কম্পিউটারের পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা যায় আছে কিনা দয়া করে জানাবেন। পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করার ব্যাপারে এর আগে আমরা একটা প্রশ্ন উত্তরে বলেছিলাম যে বড় বড় কোম্পানিগুলো তারা বাংলাদেশের মতো দেশ, যে দেশ উন্নত নয় বা গরিব দেশ, নিম্ন মধ্যবিত্ত মানুষের দেশ, সেই দেশে তাদের অনেক কোম্পানি আছে যারা আসলে তাদের সফটওয়্যার বিক্রির অপশনই সেভাবে রাখেনি, এবং ব্যক্তিগতভাবে আমি কয়েকজনের মাধ্যমে এই সমস্ত কোম্পানিগুলোতে ফোন করিয়েছি, এবং এ সম্পর্কে তাদের যে মনোভাব সেটা হলো যে তারা ইগনোরের মনোভাব করছেন, অর্থাৎ তারা আসলে এখানে এত দাম দিয়ে সফটওয়্যারগুলো কিনবে সে আশাই তারা করেন না, যার কারণে পাইরেসি এখানে হয়, পাইরেটেড সফটওয়্যার চলে, তারা যা জানে তারপরও তারা বিক্রির তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না। বিষয়টা তাদের পক্ষ থেকে মৌন সমর্থন বলে আমি মনে করি। এটা সব ক্ষেত্রে হবে যে তা নয়, এটা প্রসিদ্ধ বড় বড় সফটওয়্যার যেগুলো আমাদের নিয়মিত লাগে এরকম কিছু সফটওয়্যারের ক্ষেত্রে আমরা খবর নিয়েছি এবং দেখেছি। তো যদি আপনি কোনো সফটওয়্যারের ক্ষেত্রে এরকম মনোভাব দেখতে পান কোম্পানি, তাহলে সেটি ব্যবহার করা আপনার জন্য জায়েজ হবে।